মানে চক্রের কোনো অভাব নাই ভাই। মালয়েশিয়াতে মানুষ বিভিন্নভাবে টাকা পয়সা ধান্দা করতেছে। আজকে দেখেন মালয়েশিয়ার জহুর রাজ্যের 3 জন ব্যক্তিকে আটক করছে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। 3 জন ব্যক্তিকে আটক করছে। এই যে দেখেন দ্য স্টার পত্রিকাতে কিন্তু নিউজ আসছে। এই 3 জন ব্যক্তি কোন দেশে তারা কিন্তু সেটা উল্লেখ করে নাই তাদের তদন্তের স্বার্থে, তারা কিন্তু উল্লেখ এখনো করে নাই। শুধু এটা বলছে যে আমরা 3 জন ব্যক্তিকে আটক করছি। এই 3 জন ব্যক্তি কি করতো আপনাকে সহজ ভাষায় আমি বুঝিয়ে বলি, তখন আপনি বুঝতে পারবেন। ধরেন আপনি মালয়েশিয়াতে দীর্ঘদিন পর্যন্ত ওভার স্টে করতেছেন। এখন আপনি যদি বাংলাদেশে যান কিংবা বাংলাদেশ থেকে আবার আসেন, তাহলে আপনার কিন্তু ওখানে দেখা গেছে কি ইমিগ্রেশনের একটা সিল পড়বে। কথা কি বুঝতে পারছেন? সিল পড়লে কিন্তু আপনার পাসপোর্টটা মজবুত হবে এবং কি আপনি মালয়েশিয়াতে দীর্ঘদিন থাকতে পারবেন এবং কি ইমিগ্রেশনকে আপনি দেখাইতে পারবেন যে দেখো আমি বাংলাদেশে গেছি, বাংলাদেশ থেকে আসছি। এই ধরনের কিন্তু অনেক কাজে কিন্তু অনেক ক্ষেত্রে লেগে যায় এটা। ঠিক আছে, মানে আপনার এই সিলটা লাগে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনি মালয়েশিয়াতে দীর্ঘদিন পর্যন্ত আছেন, আপনি একটা কোম্পানিতে আছেন। এখন আপনি চাইতেছেন যে আপনি বাংলাদেশে যাবেন না, কারণ বাংলাদেশে গেলেই শুধুমাত্র আপনাকে আপনার কোম্পানি ছুটি দেবে, নয়তো বা ছুটি দেবে না। এখন আপনি চাইতেছেন যে আপনার বাংলাদেশে যাবেন না, ঠিক আছে, আপনি মালয়েশিয়াতে কোথাও না কোথাও ঘুরবেন। এখন আপনার বসকে কিন্তু আপনাকে বুঝাইতে হইবে যে আমি বাংলাদেশে গেছি আর বাংলাদেশ থেকে আসছি। এখন বাংলাদেশে যাইলে তো আপনাকে এয়ারপোর্টের সিল লাগবে, তাই না? মানে আউট এবং কি ইন দুইটা সিল লাগবে, তাই না? এখন এই সিলটা যদি আপনি মানে না লাগাইতে পারেন আপনার পাসপোর্টে, ওই পাসপোর্ট যদি পরবর্তীতে আপনার বসে দেখে, তাহলে কিন্তু আপনার বস বলবে যে না তুমি আমার সাথে গাদ্দারি করছো। এখন ওই পাসপোর্টে আপনাকে কিন্তু সিল লাগাইতে হবে। এই কারণে এরা কি করে, এরা একটা চক্র আছে, তারা কি করে আপনাকে মালয়েশিয়া দিয়ে কোথাও যেতে হবে না, কোনো একটা কান্ট্রিতে আপনাকে যেতে হবে না। আপনি মালয়েশিয়াতে থাকবেন কিন্তু আপনাকে দেখাবে কোথায়, আপনি হয়তো বা সিঙ্গাপুরে চলে গেছেন, সিঙ্গাপুর থেকে আবার মালয়েশিয়াতে ঢুকছেন, কিংবা আপনি বাংলাদেশে চলে গেছেন, বাংলাদেশ থেকে আবার মালয়েশিয়াতে ঢুকছেন। এই চক্র কিন্তু এই কাজগুলো করে দেয়। এই কাজগুলো করে দেওয়ার বিনিময়ে তারা কি করে, তারা দেখা গেছে কি একজন ব্যক্তি থেকে 700 রিঙ্গিত পর্যন্ত নেয়, আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কি 1000 রিঙ্গিত পর্যন্ত নেয়। এটা কিন্তু মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী বুঝতে পারছে, তারা কিন্তু এই ধরনের প্রতারণা করতেছে। এখন এটা বুঝতে পেরে তারা কি করছে, এই 3 জন ব্যক্তিকে মালয়েশিয়ার জহুর রাজ্য থেকে গ্রেপ্তার করছে, এই 3 জন ব্যক্তিকে। এখন মূল কথায় আসি, মূল কথাটা কি জানেন? এই যে আপনি যে ভুয়া সিলটা লাগাইতেছেন অনেক ক্ষেত্রে, এই ভুয়া সিলটা লাগিয়ে আপনি হয়তো আপনার বসকে বিভ্রান্ত করতেছেন, কিংবা মালয়েশিয়ান ইমিগ্রেশনকে আপনি বিভ্রান্ত করতেছেন। এভাবে কিন্তু অনেক কাজে কিন্তু অনেক ক্ষেত্রে এই ভুয়া সিলটা ব্যবহার হয়। কথা কি বুঝতে পারছেন? এই যে বিভ্রান্ত করতেছেন, একটা সময় দেখা গেছে কি এটা যদি যাচাই বাছাই করা হয়, আপনি ভুয়া সিল কোত্থেকে লাগাইছেন, কার মাধ্যমে লাগাইছেন, কেন লাগাইছেন, অনেক ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। এখন মালয়েশিয়ার যে আইন শৃঙ্খলা বাহিনী বলতেছে যে এটা সিন্ডিকেটটা অনেক বড়, বিশাল বড় সিন্ডিকেট, আমরা এদেরকে খুঁজে বাইর করতেছি। মানে আপনি যদি মালয়েশিয়ান পত্রিকাগুলো দেখেন, তখন আপনি বুঝতে পারবেন যে তারা বলতেছে যে আমরা এদেরকে খুঁজে বাইর করতেছি। এই কারণে এই যে 3 জন ব্যক্তি ধরা পড়ছে, এই 3 জন ব্যক্তি কোন দেশের তারা কিন্তু সেটা বলতেছে না। অর্থাৎ তাদেরকেও ধরবে এবং কি তাদের পিছনে কারা আছে তাদেরকেও ধরবে। তাই আমি আপনাকে বলবো যে ভাই দেখেন, যদি আপনি মালয়েশিয়াতে থাকতে চান তাহলে সবসময় লিগেল ওয়েতে আপনি চলাফেরা করার চেষ্টা করবেন। ভুয়া কোনো সিন্ডিকেটের হাতে আপনি ভিসা লাগানোর চেষ্টা করবেন না। ভুয়া কোনো সিন্ডিকেটের হাতে আপনি এই ধরনের আউট এবং কি ইং এসব ধরনের সিলগুলো লাগানোর চেষ্টা করবেন না। তাহলে আপনিও ভালো থাকতে পারবেন, আপনার দেশের বাড়িতে আপনার ফ্যামিলিও ভালো থাকতে পারবে। আল্লাহ হাফেজ।